যেই ভোট চুরির কারণে শেখ হাসিনা সরকার বাংলাদেশে পালাইতে বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে। আমরা ভোট দিয়েও কি এখন পর্যন্ত সেই ভোটের মর্যাদা আমরা এখনও পাই না, এখনও আমরা ব্যর্থ। অতএব আমাদের উপরে একটা গ্রুপ আসলে আমাদের উপরে তাদের বোঝাগুলা চাপাইয়া দিয়ে তারা আসলে আমাদের কাছ থেকে বাঁচতে চায়। আমাদের মূল কথা হলো যে আমরা আদাবর থানা সবাই এক হয়ে ন্যাক হয়ে সামনে নির্বাচন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের সাবেক যেই কমিটি সেই কমিটির মাধ্যমে আমরা কার্যক্রম চালিয়ে যাব। নগর যেই কমিটি আমাদের সামনে প্রস্তাব দিয়ে গেছে আমরা সেই কমিটি ওদিনকে প্রত্যাখ্যান করছি, আজকে আপনাদের সকলের সামনে প্রত্যাখ্যান করতে আছি। ওই কমিটি সিন্ডিকেট কমিটি আমরা মানি না, আমরা মানতে পারি না। কারণ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে, আমাদেরকে সুস্থ মজলিস দিয়েছে। আমাদের জানা মতে আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্যর শিকার আমরা। অতএব আমরা এরকম নগরকে, যেই নগর ভুল সিদ্ধান্ত নেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা 30 নং ওয়ার্ডের শনিবীর হাউজের আজকে ইফতার মাহফিল ও আলোচনা সভায় এখন অত্যন্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার সংগ্রামী সহসভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলনের আদাবর থানার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা কর্তৃক আজকে শনিবার ঈদ এবং পুরা আদাবর মাসি নিয়ে আসলে আজকে ইফতার মাহফিল। এই ইফতার মাহফিল ইফতারির আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়ে বান্দা দোয়া করলে দোয়া কবুল হয়, হয় কি না? আমরা এখানে আপনাদেরকে দাওয়াত দিছি। অনেক ভাইরা আমাদের জ্বালা যন্ত্রণা অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। যারা দেখেন নাই আমি তাদেরকে আহ্বান করছি। আর যারা ছিলেন আমাদের এইখানে শনিরবিল হাউজিংয়ে আমাদের কমিটি গঠন হয়েছে, সেখানে আপনারা অনেকে ছিলেন, অনেকে ছিলেন না। যারা ছিলেন না তারা আমাদেরকে ভুল বুঝছেন, কিন্তু যারা ছিলেন তারা দেখছেন। আসলে আমরা বৈষম্য দূর করার জন্যই চেষ্টা করতেছি, এখনও করতে আছি। এই বাংলাদেশ বৈষম্য দূর করার জন্য সবাই চেষ্টা করছে, কিন্তু বৈষম্য দূর করতে পারে নাই। আমরা এখন পর্যন্ত চেষ্টা করে বৈষম্য দূর করতে পারি নাই। ভোটে যেই ভোট চুরির কারণে শেখ হাসিনা সরকার বাংলাদেশে পালাইতে বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে। আমরা ভোট দিয়েও কি এখন পর্যন্ত সেই ভোটের মর্যাদা আমরা এখনও পাই না, এখনও আমরা ব্যর্থ। অতএব আমাদের উপরে একটা গ্রুপ আসলে আমাদের উপরে তাদের বোঝাগুলা চাপাইয়া দিয়ে তারা আসলে আমাদের কাছ থেকে বাঁচতে চায়। আমাদের মূল কথা হলো যে আমরা আদাবর থানা সবাই এক হয়ে ন্যাক হয়ে সামনে নির্বাচন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের সাবেক যেই কমিটি সেই কমিটির মাধ্যমে আমরা কার্যক্রম চালিয়ে যাব। নগর যেই কমিটি আমাদের সামনে প্রস্তাব দিয়ে গেছে আমরা সেই কমিটি ওদিনকে প্রত্যাখ্যান করছি, আজকে আপনাদের সকলের সামনে প্রত্যাখ্যান করতে আছি। ওই কমিটি সিন্ডিকেট কমিটি আমরা মানি না, আমরা মানতে পারি না। কারণ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে, আমাদেরকে সুস্থ মজলিস দিয়েছে। আমাদের জানা মতে আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্যর শিকার আমরা। অতএব আমরা এরকম নগরকে, যেই নগর ভুল সিদ্ধান্ত নেবে এই নগরকে আমরা কিছুতেই আমরা মানতে পারি না। যদি নগর আমাদের এই সুষ্ঠু সমাধান করতে ব্যর্থ হয় তাহলে নগরই একদিন আমাদের কাছে ইনশাল্লাহ আসতে বাধ্য হবে, অতি তাড়াতাড়ি আসতে বাধ্য হবে ইনশাল্লাহ। অতএব আমরা সবাই নির্বাচনী আগে সামনে নির্বাচন, আমরা সবাই এক থেকে কাজ করবো ইনশাল্লাহ। আমরা একজনের কাছ থেকে আরেকজন বিচ্ছিন্ন হব না। নেতারা যেইভাবে যেই নির্দেশনা আমাদের সামনে পেশ করে আমরা পালন করার চেষ্টা করব। যেহেতু আমরা কাজ ছেড়ে দেওয়ার জন্য না, আমরা চরমনায়ের মুরিদ, আমরা কাজ ছেড়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা আমাদের নাই। বরঞ্চ আগে আমরা যেভাবে কাজ করছি তার সঙ্গে আমাদের কাজের অগ্রগতি আরও বাড়ে যাবে ইনশাআল্লাহ। আগামীতে আমরা যেভাবে কাজ করলে আদাবর থানা সমস্ত ভাইদের কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছানো যায় আমরা সেই ফিকির করবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।